আমরা লক্ষ্য করি এই মাসের মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি আমরা অনেক সময় লক্ষ্য করি যে এই দুঃশাসক এজিদের পক্ষে কেউ কেউ কথা বলে, এটা আপনারা ভাবতেও পারবেন না যে ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না? আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না, আরও মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। এজিদকে তাবি বলে। এজিদ কি তাবিকে সাহাবিকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবি হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করছেন, তারা কি সাহাবি। আর তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। এজিদ যদিও সাহাবি যুগের লোক ছিল, মানে সাহাবিদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবিদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই, আমি আসলে একটু অসুস্থ বলা ঠিক না, টায়ার্ড আছি আর কি, এই জন্য আর বেশি লম্বা কথা বলতে চাই না। আমি যেটা বলছিলাম, আমাদের যে সকল ভাইরা ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে এজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন, নাকি? কারণ নিয়ম কি বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, লম্বা হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমান, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এই কথার জবাবে রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন, বর্ণনাকারী বলেন, ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী আমাদের যে সকল ভাই এজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সর্দার হাসান হুসাইনের সাথে না এজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কিভাবে একজন মুসলমান হইয়া, কিভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়ানে হায়া খুলে দেখেন যে এক সময় রোম অঞ্চলে যুদ্ধের জন্য জেহাদে গেছেন ইসলামের এক বাহিনী। সেই বাহিনী গিয়ে দেখলেন একটা জায়গায় লেখা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, তার দাদার, তার নানার শাফাআত পাবে কিয়ামতের দিনে। তারা জিজ্ঞেস করলেন, এটা কে লিখছে? তারা বলছে, এটা শত শত বছর থেকে, হাজার বছর থেকে এই কথাটা লেখা। কি বোঝা গেল? মানে সময়টা আমার মনে নাই, দীর্ঘদিন থেকে আমরা জানি না এই কথা কে লিখে রাখছে। মানে এর একটা মেসেজ যে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহর নাতিগণের সাথে ভালোবাসা। এটা আমি অনেককে এটা বলছি, আল্লাহরও তো এটা সুন্নত যে কাউকে আপনি যদি মায়া করেন, তার সন্তানকে মায়া করবেন। এটা আল্লাহর আয়াত থেকেও বোঝা যায়, মানুষের স্বভাব থেকেও এটা বোঝা যায়। বোঝেন না কথাটা? কিরকম? যেমন ধরেন, আপনি যদি ফাইন আপনার সামর নাতি আইসন, কোনো যোগ্যতা নাই, যেমন আমি একজন অযোগ্য মানুষ আছি, আমারে কিছু মানুষকে মায়া করতে পারেন বলে অনেকে ফুল হইল, কেন লইল? বলে সাবের কারণে। মানুষের এটাই তো দুনিয়ার মানুষের নিয়ম। আপনি দেখেন সূরা কাহাফের ওই আয়াত, লম্বা ঘটনা, ওখান থেকেও দলিল দেওয়া যায়। সেটা কি বলে, খাবার চাইলেন গিয়া খিজির আলাইহিস সালাম যে গ্রামের মধ্যে, আর গিয়ে বললেন যে আমরা, তারা গেলেন ওই গ্রামে আর বললেন যে আমাদেরকে একটু খাবার দাও। তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। তখন কি করলেন যে তিনি কি করলেন, ওখানে একটা জিদার পেলেন,
يريد أن ينقض فأقام قال لو شئت لاتخذت عليه أجرا খিজির আলাইহিস সালাম ওখানে পাইলেন একটা দেওয়াল পড়ে যায়, তিনি খুব কষ্ট করে শ্রম দিয়া এই দেওয়ালটাকে জায়গায় স্থাপিত করলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, যে গ্রামের লোক আমাদেরকে খাওয়াইল না, সেই গ্রামের লোকের দেওয়াল ঠিক করা না খাইয়ে খাম পড়ছে আপনার দরকার আছে? চাইলে তো আপনি এটা বদলা নিতে পারতাম। তখন তাই কইলা যে হাদা ফিরাক বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এখানেই ফেরাক। আর সব কয়টার ব্যাখ্যা দিলেন, কেন কোনটা করছেন। বলছে যে নৌকা ভাঙছি কেন, বলে সব ভালো নৌকা রাজা নিয়ে যায়, এই জন্য নৌকা ভাঙে এখানে আয়েব ধরাই দিস যাতে নৌকা না নিয়ে যায়। বাচ্চাকে কেন মারছি, বলে বাচ্চার অবাধ্য হবে, বাচ্চার সব পিতামাতাকে আল্লাহর অবাধ্য বানায় ফেলবে, এই জন্য বাচ্চাকে মেরে ফেলছে। আর এই দেওয়াল ঠিক করছি কেন, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে এই দেওয়ালটা হচ্ছে দুইজন এতিম বাচ্চার, যাদের পূর্বপুরুষের মধ্যে একজন লোক সালেহ ছিলেন, আল্লাহ একজন নবী এবং একজন ওলিকে দিয়া দুই এতিম যাদের পুত্রপুরুষ নেককার ছিলেন তাদের সম্পদ রক্ষা করাইছে। সুবহানাল্লাহ। তাইলে নেককার মানুষের সন্তানকে, আল্লাহওয়ালা মানুষের সন্তানকে ভালোবাসা, তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের পক্ষে কাজ করা, এটা আল্লাহর চাহিদা, কোরআনের ইশারা আছে এখানে, আছে কি নাই? ইমাম হাসান, ইমাম হুসেন, আহলে বাইতে রাসূল, এরা কার সন্তান? রাসূলুল্লাহর সন্তান। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ কাফাকুম ফিল মসজিদে আন্নাকুম, কবিতাটা কিরকম? ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ কাফাকুম লিল মসজিদে আন্নাকুম, তোমরা হচ্ছে এমন একটা দল কি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছেন, ফারাদাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য মহব্বতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের দিকে ইশারা করছেন যে আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার যেই দাওয়াতি কাজের বিনিময়ে কেবলমাত্র আমার কারাবতীকে তোমরা গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আকারিবের ব্যাপারটাকে তোমরা গুরুত্ব দাও। আকারিবের মধ্যে কে? রাসূলুল্লাহর পরিবার আছেন এখানে। আর কি? কাফাকুম লিল মসজিদে আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইহি লা সালাতা লাহু, যে তোমরা হচ্ছে এমন একটা দল, আহলে বাইতে রাসূল আপনারা এমন একটা দল যাদের উপরে কেউ সালাত না পড়লে তার নামাজ পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাইয়্যিদিনা লাগানো যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে প্রত্যেক নামাজে আপনি নবীজি এবং তার পরিবারের উপর সালাত পেশ করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের যাকে সালাত পড়তেছেন, এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলছেন যে আজব তকদীর হ্যায় ইসলাম কি, আজব মজাক হ্যায় ইসলাম কি তকদীর কে সাথ, কাটা হুসাইন কে সর নারায়ে তকবীর কে সাথ। কি বলছেন? বলছে শুনেন, একটা ইসলামের ইতিহাসের একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই যে ইসলামের তকদীরের একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই যে নারায়ে তাকবীর বলে নবীর নাতির কল্লা তারা কাটছে। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল নারায়ে তাকবীর, সব নারায়ে তাকবীর কি হক না হকের পক্ষে নারায়ে তাকবীর হয়? বুঝেন নাই? তাকবীর শুনেই বক্ত হওয়া যাবে না, এটা ইয়াজিদি তাকবীর না হুসাইনি তাকবীর, এটা দেখতে হবে কি না? হ্যাঁ। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা আহলে বাইতুর রাসূলের সাথে আমাদের মহব্বতটা ইমানের দাবি। রাসূলুল্লাহ বলছেন আনা মিন হুসাইন হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার এই দুই রাতি হুমারা হারাতাইয়া ফি দুনিয়া, এরা দুইজন আমার দুনিয়ার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য জায়গায় বলছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, কেউ এই দুইজনকে ভালোবাসলে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে ওরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তিনি আমার শরীরের অংশ, ফাতেমা তো বিদআতুম মিন্নি। হ্যাঁ, আর তাকে যেটা পছন্দ, তাকে যেটা আনন্দ দেয় আমাকেও সেটা আনন্দ দেয়। সুতরাং আমরা নবীজির আওলাদ যারা আছেন
তাদের কথা স্মরণ করব, তাদের থেকে আদর্শ গ্রহণ করব, ত্যাগের যে নজরানা পেশ করছেন এটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমরা বিস্তারিত ঘটনা তো আর আমি বলছি না, বা অন্য হয়তো কেউ বলবেন, নামাজের সময় হয়ে গেছে। বিশেষ করে তার জীবনের এই সময়ের কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, যে আপনি দেখবেন যে তিনি কি করেছেন, যে তিনি নামাজ ওই তীরন্দাজদের মধ্যেও দাঁড়াইয়া, নামাজের সময় হইলে দাঁড়াইয়া তিনি নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। আর কি, যে তিনি কি করেছেন বলে, তিনি তার শত্রুদেরকে তিনি আহ্বান করেছেন। তিনি এই মুসলমানদের, মানে এরা তো দাবিদার মুসলমান ছিল, সাথে যুদ্ধ, তিনি প্রধানত তিনি যুদ্ধের জন্য তো যান না, তিনি সংশোধনের জন্য গিয়েছিলেন। কিন্তু হ্যাঁ, যখন তারা তাকে বৈশ্যতা শিকারের কথা বলছে, তিনি হাত দেন নাই। এই জন্য মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েছেন, সরদার দাদাদ দরদস্ত ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। হ্যাঁ, যে তিনি তার হাত দেন নাই, মাথা দিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকায় উড্ডীন করেছেন, সুবহানাল্লাহ। কেন? যে অন্যায়ভাবে তিনি যদি এই দুঃশাসক ইয়াজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করতেন, তাহলে এটা বৈধতা পেয়ে যেত। তিনি সেই বৈধতাটা দেন নাই, কারণ ইয়াজিদ আবার অনেক গুণধর লোক। ওনার গুণ কি ছিল বলে, 3 বছর ক্ষমতায় ছিলেন, 3টা বড় বড় কাজ করছেন। প্রথম বছরে নবীর সপরিবারে সবাইকে মেরে ফেলছেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ দিছেন, হাজার হাজার সাহাবীকে হত্যা করছেন। আর তৃতীয় বছরে তিনি কাবায় আক্রমণ দিছেন। আর কাবার যখন গেলাফে আগুন লাগছে, তখন খবর আসছে যে সে মারা গেছে। এই ইয়াজিদের কাজ কি বলে, ওই 3টা বড় বড় কাজ তিনি করছেন এই 3 বছরে। ক্ষমতায় ছিল ইয়াজিদ কতদিন? 3 বছর। আবার দেখেন ইয়াজিদ তিনি কেমন ছিলেন বলে, তিনি বেনমাজি ছিলেন, এটা সবাই জানেন। অনেকে বলেন তিনি মদ্যপ ছিলেন। আবার তিনি কেমন ছিলেন, আমি আরবি ভাষায় পড়াই না, আরবি ডিপার্টমেন্টে পড়ি না, পড়ছি, এখন একটু শিক্ষকতা করি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন খ্রিস্টান কবি ছিল আখতাল। আখতাল শব্দের অর্থ হলো শুকর ছানা। কেউ বললেন দেওবাল, মানে কেন তার এই নাম দেওয়া হয়েছিল। কেউ বলেন জিব্বাকার, মানে সে খুব, তার মুখ খারাপ ছিল, সে তার মায়ের বিরুদ্ধে কবিতা লেখছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টান, সেই খ্রিস্টানকে বাড়া করিয়া ইয়াজিদ আনসারদের বিরুদ্ধে কবিতা লেখাইছে, নাউজুবিল্লাহ। এটা কিতাব বানাইয়া হইলেন না, কিতাবের নাম কই দেখো জানি, উমর ফারুকের লেখা তারিখুল আদব আল আরবি কিতাব আছে, কয়েক খণ্ড, 3 খণ্ড বা 5 খণ্ড, এগুলো বিভিন্ন লাইব্রেরি বিভিন্নভাবে ছাপছে। ওইটা খুলে দেখবেন আখতালের জীবনীর মধ্যে আছে যে আখতাল খ্রিস্টান কবি ছিল। ইয়াজিদ তাকে বাড়া করাইয়া, তাকে টাকা পয়সা দিয়া আনসারীদের বিরুদ্ধে কবিতা লেখাইছে, নাউজুবিল্লাহ। আর ঠিক কি বুঝেন, সে তো অনেক আগে থেকেই ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু জীবিত ছিলেন, সেই সময় সেই কাজ করছে। তার মানে হচ্ছে যে এটা আপনি বলবেন যে এখন কি গীবত হচ্ছে, বলে না, এরকম দুষ্ট লোকের গীবত করা তো ওয়াজিব না। কেন বলে, আপনার সন্তান যদি তার প্রতি দুর্বল হয়ে যায়, তাহলে তার দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রায়ই বলি, আমি নিজেকেও এই ক্ষেত্রে ব্যর্থ মনে করি যে আমরা এই সমস্ত ওয়াজে বিষয়ভিত্তিক কথা বলতে পারলেই ভালো হইতো। আমাদের যে সকল ভাইরা কোনো দিবসটাই পালন করার পক্ষে নয়, খালি রাজতন্ত্রের প্রজাতন্ত্র দিবস আবার পালন করবেন, সরকারি টাকা পাওয়া যায় তো, বুঝলেন কথা। কোনো দিবস পালন করা ঠিক নাই, কিন্তু কি তা বলে অমুক দেশের যে ন্যাশনাল ডে যেটা, এটা গিয়ে আবার বিরিয়ানি খাইয়া প্যাকেট লইয়া যেতে হবে। তা আমরা বলি, শুনেন, কোনো দেশের সৃষ্টি লগ্ন হচ্ছে সৃষ্টিকুলের যিনি রহমত, তার দুনিয়ায় আসা অনেক বড় উপলক্ষ। হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম, এই উপলক্ষগুলোকে কাজে লাগাই আমরা, যে আমাদের প্রজন্মের সামনে নিজেরা আমরা পড়ি নবীর আওলাদদের ইতিহাসগুলো। আপনি দেখেন, কয়টা বলবো, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সন্তান ছিলেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু, তার জীবনের যেটা আপনি শুনবেন আপনার মন নরম হয়ে যাবে। একজন, তারা তো খুব জুলুমের শিকার ছিলেন, একজন এসে ওনার গলার মধ্যে ধরছে, আহা, বুঝেন নাই, আয়সা বলছে মান আনতা,
তিনি বলছেন মানুষ আমাকে জৈনুল আবিদিন ডাকে। ওনার নাম তো ছিল আলী। এত বেশি ইবাদত করতেন যে মানুষের মধ্যে তার কথা ছড়িয়ে পড়েছে যে তিনি আবিদদের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ওই লোক আদান হয়ে গেছে। ওই লোক কি করছে? ওই লোক তার গলার মধ্যে ধরছে, মানান্থা। তিনি বলছে মানুষ তোমাকে জৈনুল আবিদিন বলে। সে ঠিক উল্টাটা বলছে, নাউজুবিল্লাহ। আরবিতে উল্টা কথা বলছে, আনতা শাইনুল আবিদিন। আপনি হচ্ছেন কি? শাইনুল আবিদিন অর্থ হচ্ছে নাউজুবিল্লাহ উল্টাটা। জাইন অর্থ সৌন্দর্য, আর শাইন অর্থ হচ্ছে লজ্জা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি তো বলতে পারি না, জুড়ে বলেন, তারপরেও বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নাউজুবিল্লাহটা কেন? যে রাসূলুল্লাহ নাতির কথা, উনি কিভাবে জবাব দিয়েছেন দেখেন এই কথার। উনি এই কথার জবাব দিয়েছেন কিভাবে? বলছেন তুমি ঠিক আছো, তুমি আমার হক, তুমি আমার ব্যাপারে যেটা বলছো এটা ঠিকই বলছো, আমি এর চেয়েও খারাপ, তবে মানুষ তো এটা বুঝে না। আর যেমনি এটা বলছেন, এই লোক কাঁপতে কাঁপতে তার পায়ে পড়ে গেছে। বুঝেন না কথাটা? আপনি আমি বললে মাইল লাগিয়ে দেবেন। তার কাছে তুমি যেটা বলছো আমি তার চেয়েও ছোট। ইয়া। আর তিনি কেমন ছিলেন? আমার চাচা বড় সাহেবকে আমি বলছিলাম, সাফুলের ইন্তেকালের পরে হঠাৎ করে একজন বের হইল, আমাদের তরিকা নিয়ে খুব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তো আমি আমার বড় চাচাকে গিয়ে বলছি, সাবেকুলার ইন্তেকালের পরে তো সবাই ভালো বলছে, তো একটা লোক দেখতেছি উল্টাপাল্টা বলতেছে সৈয়দ আহমদ শহীদুল নবীকে নিয়ে, এটা সেটা। উনি আমাকে বললেন, শোনো, তোমার দাদা অনেক কম কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তুমি স্মরণ করো যে কারবালার পরে নবীর আওলাদদের উপর কি গেছে। এর মধ্যে একটা কি ছিল, যে প্রতিনিয়ত একটা রুটিন করে আইসা ওনার ঘরের গেইটে আইসা, বাড়ির সদর দরজায় আইসা নিয়মিত করে ওনাকে গালাগালি করত। কাকে? জৈনুল আবিদিন। উনি কি করছেন? একদিন ভালো হালুয়া পাকাইয়া তার কাছে পাঠাইয়া দিচ্ছে। হালুয়া বলেন কি পাঠাইছেন? এই লোক দৌড়ে আসছে, বলতেছে আমি প্রত্যেকদিন এসে গাললে আপনি হালুয়া কেন পাঠাইছেন? উনি বললেন আমি দেখলাম আপনি কষ্ট করে আপনার নেকিগুলো আমাকে দিতেছেন, আর আমার গুলো আপনি নিয়ে যাচ্ছেন, সুতরাং আমি খুশি হয়ে এটা পাঠাইছি। সে হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আওলাদরা। তিনি কেমন ছিলেন বলে, তিনি ইন্তেকালের পরে দেখা গেল যে তিনি কেমন, যে তার পিঠে একটা কালো দাগ। এই নুরানি বদনে কালো দাগ কোথা থেকে আসলো? বলে তিনি হচ্ছেন রাতের অন্ধকারে, হ্যাঁ, দুঃখী মানুষের দুয়ারে তিনি মানে পিঠে বোঝা বহন করে খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। জৈনুল আবিদিন। একজন আছেন কি সাজ্জাদ আছেন, একজন এত বেশি সিজদা দিতেন যে তিনি মানুষ তার নাম লাগাই দিছে সাজ্জাদ। রাসূলুল্লাহ জাফর সাদিক ছিলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর আরেক আওলাদ, মানে সন্তানের সন্তানের সন্তান। এই আমরা যদি তাদের জীবন পড়ি, তাদের ইবাদতের কথা পড়ি, তাদের ত্যাগের কথা পড়ি, মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘটনা পড়ি, এই মহরমে এই সবই করতে হবে। আর ওই যে নজরুল ইসলামের এই কথাটা আমরা বলতেই হয়, সেটা কি, যে ত্যাগ চাই মরসিয়া কান কি জন্য চাই না বলছে না? হ্যাঁ, ত্যাগ চাই বলতে কি, মহরমের মূল শিক্ষা হচ্ছে, কারবালার মূল শিক্ষা হচ্ছে যে আমরা যেন একটু আল্লাহর দিনের জন্য ত্যাগ করতে পারি, ত্যাগী হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং আপনি বলবেন আমার সামনে তো কোনো যুদ্ধ নাই, কিতা ত্যাগ করতাম? বলে প্রতিদিন আপনার ঘরে মুমিনের জীবনে কারবালার শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? বলে একজনে আমার জুতা ছড়া বাড়ি দিছে, তা আমি কিনা বলে আমি দেখো না, আছে না? এটা এই মিজাজ সুন্দর রাখা, হ্যাঁ, মাথা ঠান্ডা রাখা, এগুলা বলে যখন বলে আপনি তো কারবালাত গিয়া আর হকের পক্ষে থাকতা, বলে যখন বাড়ির বাটাবাটি হয় তখন 4 আঙ্গুল জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়ে যায়, হয় কিনা? হয় কিনা? কেন হবে ভাই এটা? বলে আপনি যেটা সত্য সেটার সাথে থাকবেন, সত্যের সাথে থাকবো আমরা। সত্যের সাথে থাকিয়া বাহ্যিকভাবে পরাজয় হইল, হ্যাঁ, আখেরে পরাজয় না, বরং এটা মানুষের জন্য চূড়ান্ত বিজয় ডেকে আনে। হুসাইন রাদিয়াল্লাহু শিক্ষা হচ্ছে এটা, যে সত্যের পক্ষে থাকা। হুসাইন রাদিয়াল্লাহু শিক্ষা হচ্ছে যে দিনের উপর অবিচল থাকা। হুসাইন রাদিয়াল্লাহু শিক্ষা হচ্ছে কি, যে আপনি কম হলেও আপনার নিশ্চিত হেরে যাওয়া জানলেও আপনি অন্যায়ের পক্ষে যাবেন না, আর সত্যের পক্ষে থাকবো। এবং আমরা আল্লাহর জন্য
ত্যাগের জন্য, সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হব। যুগে যুগে আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন যে যারা যুগে যুগে ত্যাগ করেছে, কোরবানি করেছে, আল্লাহ তাকে এর বদলা বেশি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? স্বপ্ন দেখে, আপনি ইব্রাহিম সালাম পরীক্ষা সম্পর্কে আপনারা কি বুঝেন? যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা হচ্ছে, তিনি কি জানতেন যে এটা বাগান হবে? আগুনেই পড়ছেন, আগুনেই পড়ছেন, বুঝেন না? ওনাকে কি আগে বলা হয়েছে এটা বাগান হবে? উনি তো আল্লাহর জন্য আগুনে পড়ছেন। আল্লাহ বলছেন আমি এটাকে বাগান বানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তিনি যখন তার সন্তানকে সিদকে কল্পে কুরবানি দিতে গেছেন, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্যকে স্বপ্নকে সত্য বানায় ফেলছো। এখন আমি কি করবো? ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার সন্তান ছড়াইয়া একটা ফিদিয়া দিয়ে দিলাম, বড় একটা দুম্বা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি আমি যদি আল্লাহর দিনের জন্য, এই কথাগুলো আমার বিরুদ্ধেও যায় আমি জানি, কিন্তু আল্লাহর পক্ষের কথা তো বলতে হবে ভাই, নাকি? এই কথা শুনতে শুনতে আমার মনও লজ্জিত হবে যে আমাদের মনটা এমন হয় যে আমাদের সর্বস্ব আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য যদি আমি প্রস্তুত হয়ে যাই, কোনো কিছু না হারাই আমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি কিছু হারানো দেখাও যায়, বাস্তবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খানা হাদিস মনে পড়তেছে, আজানের সময় হলে বলবেন। একজন আসছে, মুসলমান হয়েছে, রাসূলুল্লাহ নতুন মুসলমান হওয়ার পরে ওনার কাছে কিছুটা হাদিয়া পাঠাইছে। বুঝলেন কথাটা? অত গনিমতের সম্পদ আর কি। ওই সাহাবী নতুন যিনি হয়েছেন, সদাকতির কথা বলতেছে, সদাকতির কথা পাঠাইছে যে এটা তাকে দিয়ে আস। উনি এটা নিয়ে আসছেন, আচ্ছা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে কেন দিচ্ছেন? তোমাকে এমনি দিছি হাদিয়া হিসেবে বা গনিমত হিসেবে। হাদিসের মর্মার্থ বলছে আর কি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম কবুল করি নাই কিছু পাওয়ার জন্য, আমি ইসলাম কবুল করছি আপনার সাথে আল্লাহর পক্ষে আমি যুদ্ধ করব, আমার এখানে তীর লাগবে, আমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। সত্যি একটা যুদ্ধ লাগলো, ওই লোক শহীদ হইলেন। রাসূলুল্লাহর কাছে যখন ওই লোকের দেহ আনা হয়েছে, রাসূলুল্লাহ যখন দেখছেন তার এই জায়গায় তীর লাগছে, রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে বললেন আহু আহু। সুবহানাল্লাহ। এই লোক কি সেই লোক যে যেভাবে সে বলছে আল্লাহ তাকে সেভাবে কবুল করছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন আহু আহু, সে কি সেই লোক যে এই কথা বলছে? সুবহানাল্লাহ। এই জায়গায় তীর লেগে তিনি মারা গেছে। তা আমাদের ইমান তো অনেক দুর্বল, আমরা বুঝি, কিন্তু এই কথা, এই মুহররম, এই আশুরা, এই কারবালার আলোচনার মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমানকে জাগ্রত করা, কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য না। বিদ্বেষ আমরা ছড়াচ্ছি না, বিদ্বেষের শিকার হচ্ছে আমরা, তাই না? এখন বলেন হুসাইনের পক্ষে বলার কারণে কেউ যদি বলে তুমি শিয়া হয়ে গেছো, তাহলে বলেন এই দুঃখ বলবেন কাকে? বলে যুগে যুগে এটা আল্লাহওয়ালা হক্কানে এবং আহলুস সুন্নাতের আলেমদেরকে এটা বলা হয়েছে। ইমাম শাফিকে বলা হয়েছে শিয়া, তিনি বলছেন ক্বালু তারফাত্তা কুলতু খাল্লা মার রাফদু ইতিকাদি। হ্যাঁ, বলা হচ্ছে যে তুমি ইয়া হয়ে গেছে, শাফি তুমি তো রাফিজি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তিনি বলছেন না, মার রফদু দীনি ওয়া ইতিকাদি, রাফিজি হো আমার দিন ও ইতিকাদ না। আর জেনে রাখো ইনকানা হুব্বুল ওসা বা ওলি, যেটাই বলেন যে আলী রাদিয়াল্লাহুকে ভালোবাসা যদি রাফিজি হওয়ার আলামত হয়, ফাকুনতু আরফাদুল ইবাদি, আমি সবচেয়ে বড় রাফিজি। বুঝেন না কথাটা? আমি কিন্তু একটু আগে আপনাদেরকে এটা বলেছি যে দেখেন যে শিয়ারা আলী রাদিয়াল্লাহুকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ির জায়গা বাড়াবাড়ি। এই জন্য কি আমি সাড়াসাড়িতে চলে যাব? না, আমরা আমাদের যে মানহাজ আছে আহলুস সুন্নাতুল জামাতের, আহলুস সুন্নাতুল জামাত মানহাজ কি? সকল সাহাবীকে শ্রদ্ধা ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, ঠিক আছে না? এখানেই আমরা যেন ঠিক থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আলোচনা এবং এর মধ্যে যা ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, শুদ্ধগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর বিশেষ করে 2 মিনিটের মধ্যে বিশেষ করছি, আজান হবে না? হ্যাঁ, দোয়া করবো। আজানের পরে দোয়া করে নেবো, টাইম মতো আজান 8টা 20 আজান। আজান কয়টায়? ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এটা যে এটা একটা মুবারক মাস, হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ বলছেন তোমরা এই মাসে বেশি কি করো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা নিজেদের উপর জুলুম করো না, এই মাসগুলোতে সবসময় জুলুম করা নিষেধ, কিন্তু এই মাসে হারাম মাসগুলোকে বিশেষভাবে সম্মান করা। সব অক্তেই মসজিদে আসা দরকার আছে, জুমায় একটু বেশি গুরুত্ব দিন না, ঠিক আছে না? তো এই হারাম মাস হচ্ছে এরকমই যে বিশেষভাবে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, গোলামির দিকে ঝুঁকে থাকা, বেশি বেশি রোজা রাখা, মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া আদায় করা, হাসান হুসাইনের শাহাদতের থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে প্রস্তুত করা। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।